ভোগ লাগছে, খিদা হ্যাঁ লাগছে। হ্যাঁ, ভোগ লাগছে। আচ্ছা, কি খেয়েছে সকালবেলা? সকালবেলায় রুটি। আপনি কেমন আছেন বলুন আগে। খুব একটা ভালো নয়, বয়স হলে যে প্রেশার কত বয়স হয়েছে আপনার? বয়স হবে হয়তো 80-85 হয়ে যাবে। হয়তো, মানে কনফার্ম নয়। ওই 80 কে আছে হবে। আপনার পরিবারে? ওই ছেলে দুজন, আচ্ছা। নাতনিরা, হুম। আর আমরা দুজন। স্বামী স্ত্রী। হ্যাঁ, কি করেন এখন? এখন আমি ঘরেই বসে থাকি। আর আগে কি করতেন? চাষাবাদ? চাষাবাদ বলতে আপনার এখন একটু অভাবের সংসার ছিল। হ্যাঁ। আমাদের দেশ ছিল আপনার ওই উড়িষ্যার বর্ডার। আচ্ছা। ওই খাটতে 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 এলাম। তারপরে রাজবাড়িতে খবর পেয়ে, ঝাড়গ্রাম রাজবাড়িতে? হ্যাঁ, তারা নিয়ে এলো। নিয়ে এসে ওখানে বেশ কিছুদিন থাকলাম। থাকার পরে দেখছি যে চাষ বাড়ি এখানে ছিল আর কি, ওটা হ্যাঁ। চাষের রাজার বাড়ি। চাষ বাড়ি? হ্যাঁ, ছিল আর কি। বুঝে গেছি। হ্যাঁ, তখন চাষের কাজ করতাম। হ্যাঁ। আচ্ছা, এবং এখন আপনারা পঞ্চায়েতের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পান? এই যে সুযোগ- আপনাদের যে নিজস্ব পঞ্চায়েত আছে, পঞ্চায়েত ব্যবস্থা আছে, হ্যাঁ, না এটা পঞ্চায়েত না পৌরসভা? পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চায়েত। হ্যাঁ। তাই এদের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা পান? সুযোগ সুবিধা বলতে বছরে কিছু কাপড় কম্বল দেয় আর কি। হ্যাঁ। এই বার্ধক্য ভাতা, তারপরে ধরুন আপনার বাড়ি তৈরির টাকা। হ্যাঁ, এটা দেয়, তবে হ্যাঁ। কিছু শেষের দিকে কুলায়নি। কুলোয় না? না, মানে যে টাকাটা পেয়েছেন সেটা কুলোয় না। কুলোয় না? হ্যাঁ, এই বাড়িটা কি ওই টাকায় করেছেন? হ্যাঁ, এটা নিজেদের কিছু নিজেদের দিয়ে- তো দিতেই হচ্ছে, আর হ্যাঁ। একটু মজবুত করার জন্য, ভালো করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তার মানে পঞ্চায়েত থেকে আপনারা সুযোগ সুবিধা পান। হ্যাঁ, এই রেশনটা বিনা পয়সায় পান তো? হ্যাঁ, চাল, গম? হ্যাঁ। গম পান? ওই আটা দেয় গমের বাবু। আঠা দিয়ে দেয়, হ্যাঁ, চাল দেয়, হুম, মোটামুটি চলে যায় সংসার। হ্যাঁ। আর ছেলেরা কি করে? ওই ডেলি মজুরি। ডেলি, আর মানে একটা 100 দিনের কাজ হয় এখানে? ছিল, বন্ধ হয়ে গেছে, টাকা দিতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ, এই তো জানেন সব। হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে এই উৎসব আসবে, হ্যাঁ, সেই উৎসবে কিভাবে আপনারা যোগাযোগ করেন সরকারের সাথে বা পঞ্চায়েতের সাথে? উৎসবটা তো কেউ কাকু দেয়নি বাবু, নিজেদের থেকে। মাধ্যমেই, নিজেদের উপার্জনেই করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে সরকারি ব্যবস্থায় কিছু হয় না এখানে? না না, আপনার ছাগল গরু বাড়িতে আছে দেখছি, হ্যাঁ, এ থেকেও ইনকাম কিছু হয় তো? হ্যাঁ, আচ্ছা, বিক্রি করেন? হ্যাঁ, ছোট নিয়ে বাচ্চা তো এই বাড়িতেই হয়, না বাচ্চা কিনে নিয়ে এসে বড় করেন? না, বাড়িতেই হয়। বাড়িতেই হয়। বাহ। হ্যাঁ। আপনার এই ছাড়া আপনার শারীরিক যে অসুখ বিসুখ, হুম, তার জন্য আপনারা কোথায় যান? হসপিটাল। সরকারি হাসপাতালে যান? হ্যাঁ। ওষুধপত্র ফ্রিতে পান? হ্যাঁ, ট্রিটমেন্ট হয়? হ্যাঁ, ট্রিটমেন্টে আপনারা কি রোগ টোগ সারে না সারে না? সারে সারে সারে। হয়তো নিয়মে থাকতে হবে। নিয়মে থাকতে হবে, এটা আপনি বোঝেন যে নিয়মে থাকলে ভালো থাকা যায়। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটাই আপনি কিন্তু আপনার পরের জেনারেশনকে বোঝাবেন হ্যাঁ, যে যেন নিয়মের বাইরে গিয়ে যেন কিছু না করে। হ্যাঁ, 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 ধরুন আপনাদের অভাবের সুযোগ নিয়ে কিছু লোক আপনাদেরকে ধরুন হ্যাঁ। বিপথে চালনা করবে, হ্যাঁ, আপনারা সেই দিকে যাবেন না। যাননি মানে যাওয়ার প্রশ্নই নেই। নাই। হ্যাঁ, সেইটা আপনার সন্তানদেরকে বোঝাবেন, গ্রামের লোককে, আপনারা তো মাতব্বর, গ্রামের লোককে বোঝাবেন, হুম, বলবেন। আর আমরা এই আপনাদের ছবি ভিডিও করছি, হ্যাঁ, হ্যাঁ, এইটা আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাবো। হ্যাঁ, এই যে আপনি যা যা কথা বললেন, এগুলো রেকর্ড হয়ে গেল। হ্যাঁ।